আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পারতেছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়া প্রবাসী ভাই। আজকে কত বছর পরে আসলেন ভাই? 4 বছর পর। 4 বছর পরে আসছেন। পরিবার সবাই জানে? কেউ জানে না, ভাই সিরিয়াসলি কেউ জানে না? কেউ জানে না, কিন্তু একজনে জানাইছে, মানে আমার বন্ধু আর কি। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক মালয়েশিয়া প্রবাসী ভাই আসছে, উনি হলে ল্যান্ড করে 1 নম্বর টার্মিনালে চলে আসছে। তো আমাকে ফোন করে বললো, আমজাদ ভাই আমি 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। তো ভাইয়ের ফোনটা পেয়ে এখন যে কথা সেই কাছে, এখন সোজা চলে আসলাম 1 নম্বর টার্মিনালে। গাড়িটা সুন্দর করে সাইড করা অবস্থায় প্রবাসী ভাইকে দেখতে পেলাম। এই এসে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পারতেছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়া প্রবাসী ভাই। বিগত 12 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে, যখন প্রোগ্রাম কনফার্ম হয় তখন ওনাকে নাম্বার দিয়ে দিই। আজকে ফাইনালি 12 দিন পর উনি বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে সেটিং করে ফেলতেছি। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যে পর্যন্ত টিকিট কনফার্ম করা না হবে ওই পর্যন্ত ভাড়া জাস্টিফাই নিয়ে কোনো প্রকার আমাকে মেসেঞ্জারে কল বা কোনো মেসেজ আমাকে করবেন না। টিকিট কনফার্ম করেছেন আমাকে মেসেজ করবেন, টিকিট কনফার্ম নয় অযথা ভাই মেসেজ দিয়ে আমাকে কোনো প্রকারে বিরক্ত করবেন না। আমি আপনাকে কোনো রেসপন্স করবো না। আর মেসেঞ্জারে কল করবেন না, মেসেঞ্জার কল অ্যাকসেপ্ট করা হয় না। আশা করতেছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি প্রতিটা ভিডিওতে বলি প্রবাসী ভাইয়ের মালামালগুলো সেটিং করে এক পর্যায়ে প্রবাসী ভাইকে এখন গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই বলেন কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শুকরিয়া গেছে, আপনার মাধ্যমে আমি আইতে পারছি। আমি আরও আগে আমি মানে ফেসবুকে দেখতাম, খালি আপনারা দিয়ে আমি আসুন, ঠিক আছে ঠিক আছে। মানে আপনারা অনেক আগে কোনো একটা ভয়েস দিয়েছিলাম, দেওয়ার পর আপনি একটা ভয়েস দিয়েছিলেন, তারপর আমি একটা টিকিট দিয়েছিলাম, ওই টাইমে টিকিট কাটি নাই, ঠিক আছে। আচ্ছা, তো যাক, আল্লাহ আপনার দেওয়া হয়েছে। এটাই হচ্ছে নিয়ম। কারণ দেখেন, এই যে আপনি আমাকে প্রথম ভয়েস দিচ্ছেন, আমি কিন্তু আপনাকে বলছি যে ভাই আপনার টিকিটটা কনফার্ম করে আমাকে মেসেজ করবেন। হ্যাঁ, তো এই কারণে আমি প্রতিটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে অযথা মেসেঞ্জার কেউ কল করবেন না। আপনারা আমাকে ভয়েস SMS করবেন। টিকিট কনফার্ম করে আমাকে ভয়েস SMS করবেন। যাতে টিকিট কনফার্ম নয় অযথা আমাকে কেউ মেসেজ করবে না, ভাড়া জাস্টিফাই করার মতো এমন করে মেসেজ করবেন না। টিকিট কনফার্ম করে মেসেজ করবেন, তখনই ভাড়া জাস্টিফাই করবেন। ভাড়া নিয়ে প্রোগ্রাম কনফার্ম হলে তারপর আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন। আপনার সাথে এরকমটা হতে হয়েছে, তাই রে ভাই? জি জি। হচ্ছে। তাতে কত বছর পরে আসলেন ভাই? 4 বছর পর। 4 বছর পরে আসছেন। পরিবার সবাই জানে? কেউ জানে না, ভাই সিরিয়াসলি কেউ জানে না? কেউ জানে না, কিন্তু একজনে জানাইছে, মানে আমার বন্ধু আর কি। আচ্ছা, সদরে যাবো, তার দোকানে যাবো, কথা বলতে বলবো, তারপর ওটা নিয়ে তারপর আমার সাথে ভাবি, ছেলে মেয়ে, আপনার বাবা কেউই জানে না? কেউ জানে না। কেমনে কি ভাই, রাত এখন 9টা বাজে, আপনি 4 বছর পরে আসছেন অথচ কেউই জানে না? কেউ বলি নাই, হ্যাঁ, কেউ বলি নাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম ঢাকা এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাচ্ছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ সদর উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমতে যাতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশ্যই আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। সেই ঢাকা শহর পার হয়ে নারায়ণগঞ্জ চাষারা পার হয়ে চলে আসছি কোথায়? মুক্তারপুল ব্রিজ। এটা হচ্ছে মুক্তারপুল সেতু। রাতের বেলা ভিডিওগুলো একদমই ভালো আসে না, ভিডিওগুলো খুবই সংক্ষিপ্তভাবে করা হয়। কারণ দিনের বেলা একটা ভিডিও প্রকৃতির দৃশ্যগুলো যেভাবে ক্যামেরাতে ধারণ করা যায়, কিন্তু রাতের বেলা ওই দৃশ্যগুলো ধারণ করা যায় না। আর আমাদের খুবই ধৈর্যটা কম, আমরা ভিডিওগুলো খুবই সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করি। তো অবশ্যই যাই হোক, ভিডিওগুলো খুবই সংক্ষিপ্তভাবে করলাম। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক এক করে সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসলে এটা আমারই কাজ, একজন প্রবাসী ভাইয়ের কষ্ট না হোক এটা আমি কখনোই চাই না। কারণ এগুলো তারা অনেকটাই কষ্ট করে আসে, আর সেগুলো তারা নিজ দায়িত্বে মালগুলো বহন করে নিচে নামাবে, এটা তো কখনোই হইতে পারে না। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার প্রিয় কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গন্তব্য মুন্সিগঞ্জ সদর। প্রিয় ভাই আমার, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে মুন্সিগঞ্জ সদর পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। কোনো সমস্যা নাই, কোনো আল্লাহর রহমতে আপনারা সবাই মানে একবারে মানে কোনো চিন্তা মুক্ত চালাইতে পারবেন, ঠিক আছে, নির্ভয় আইতে পারবেন এইসব এই গাড়ি দিয়ে। আমিও ডরাইছি, ঠিক আছে, তারপর আসার পরে আমি বুঝতে পারছি না,
ওরা মানে একবারে সেফ মনে করি আমি, যাক ভাই, একবারে সেফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমার প্রিয় প্রবাসী ভাই কি বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবে, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার প্রতিটা ইউটিউবের লিঙ্কটা আমার প্রতিটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।